মানে এই জায়গাটা বিশেষ করে হিন্দুদের জন্য বেশি খ্যাত। এই স্বরূপকাঠি অঞ্চলের বেশিরভাগ মানুষের না, যারা এই সমস্ত অঞ্চলে থাকে তাদের একেবারে নৌকো আছে। ব্রিজ গুলো সুন্দর করে রাখা, আর এই দেখুন পাশে খাল, এগুলো এই কুমার, ভালো কুমার। হাই, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা এসেছি বরিশাল থেকে খুব কাছাকাছি। আর মানে জায়গাটার নাম কি? হিজালকাঠি বাজার। সেটা হচ্ছে স্বরূপকাঠি থেকে খুব কাছাকাছি। এই রাস্তাটা চলে গেছে সোজা জালুকাঠির দিকে। এখানে একটা বাজার হাট বসে আর কি, সেই হাটটা দেখার জন্য এসেছি। আমরা বলবো চলো আমি তোমাকে দেখিয়ে আনি, যার কারণে আসলাম। আপনাদেরকে চলুন ঘুরে দেখা, যদিও বা শেষ হয়ে গেছে। আমরা আসলে কালকে রাত্রে অনেক আনন্দ করেছি সবাই মিলে, সেই কারণে রাত্রে ঘুমাতে লেট হয়ে গেছে, সেই কারণে সকালবেলা দেরি করে উঠেছি। বাজার শেষ তখন আমরা এসেছি আর কি এখানটায়। যাই হোক চলুন তাও ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। বেশ গ্রামের ভিতরে সুন্দর একটা হাটের মতো। এই ব্রিজ গুলো সুন্দর করে রাখা, আর এই দেখুন পাশে খাল, এগুলো ব্রিজের অবস্থা হচ্ছে কি যেন মনে হচ্ছে এলওসি কার্গিলের ব্রিজ। এই যে হচ্ছে বাজারটা, এখানে বসে। এখানে আছে কিছু বাজার, না অল্প। কি বলছো? এখানে আশেপাশে যারা সবাই হিন্দু, এই বাজারটা তোমার সকালের জন্য বসছে, সপ্তাহে শুক্রবার আসবে। মানে এই জায়গাটা বিশেষ করে হিন্দুদের জন্য বেশি খ্যাত। এবার এখানে বেশিরভাগ হিন্দু। ও এখানে মন্দিরও রয়েছে, দেখুন দেখুন এখানে মন্দির রয়েছে, দুর্গা মন্দির। মাছ মাছ শেষ মুহূর্তে দুবা। কিছু মাছ এখনো আছে এখানটায়, চিংড়ি মাছগুলো আছে। বাহ দাদা, এখানে এই মাছগুলো কেজি কত করে? এগুলো কি মাছ? মরো মাছ 300 টাকা কেজি। আর এই রুই? ওটা 300 টাকা কেজি। বাহ। আর এটা ওটা 250। এটা কি মাছ? এটা তুলার ডাডি। তুলার ডাডি, আচ্ছা আচ্ছা, তুলার ডাডি মাছ 250 টাকা করে কিলো। এই যে মাছ। বাহ। আর এটা? ওটা 240। এটা কি মাছ? ওটা মরো মাছ 240। আর ওইটা কি মাছ? ফেসা? ঢেলা মাছ। আচ্ছা, ওটা কত? ওটা 300 টাকা। 300 টাকা করে। বাহ, ঢেলা মাছ 300 টাকা করে। বাজার একদম শেষের মুহূর্তে। এখানে একটা মন্দির, পাশে কালী মন্দির, আর এই পাশে হচ্ছে কি দুর্গা মন্দির। এখানে হাট বসে আছে, কত সুন্দর। টাকা লাগবে, টাকা লাগবে। বাজার সব উঠে যাবে, প্রচুর আছে। এই বাজারটা মনে হয় সপ্তাহে একদিন বসে, না? কিবার কিবার? আচ্ছা, শুক্রবার তো। সোমবার আর শুক্রবার বসে। আচ্ছা আচ্ছা, মানে এরকম শেষ সকালে কটা থেকে বসে এটা? সকালে ভোরে কটা থেকে বসে? ওই 12টা সময় খায়। 12টা, 5টা থেকে 12টা বুঝে এরকম। ওই 11টা 12টা সময়। 11টা 12টা। এই কুমার, ভালো কুমার, কুমড়ো, চাল কুমড়ো। দাম কয় টাকা এটা? 160 আমি 60 টাকা বলছি। 100 টাকা থেকে 60 টাকা। রাস্তার দু সাইড ধরে হচ্ছে যে এখানে বসে। এই যে এখানটা দোকান, আর এরকম হচ্ছে জায়গাটা। দেখুন এখানে মিষ্টি বিক্রি হচ্ছে আবার। চমক, টোবাকো, তামাক। এরকম তামাক পাতা কেন কি বিক্রি হচ্ছে? তামাক। আরমান দাঁড়াও, আরমান পাকা পেঁপে তো। পেঁপেটা কত? পেঁপেটা ওটা 60 টাকা। ওটা দাদি আছে কোনো দেখতে না। হ্যাঁ, এই দাদি দেখুন এটা ওষুধের দোকান একটা। সামনে খালটা দেখাই, চলো। এই দেখো এখানে এই ব্রিজটা দেখো, এই তো পুরো। এটা দ্বিতীয় পদ্মা সেতু, না? এই খাল। হ্যাঁ, দ্বিতীয় পদ্মা সেতু এটা, তাই না? সেই তো ব্রিজটা একদিকে বেঁকে গেছে কেন? তোমার এটা হলো একটা
ছোট ইসের মতো দেওয়া শাল তোমার নদী কেটে গেছে দিকে গেছে ওই একটা কেটে গেছে তিন তিন সালেরই মানে এই জায়গাটা হচ্ছে 3টে খালের মোহনা বা কি বলে 3 মাথা, হ্যাঁ। 3 মাথা, রাইট, 3 মাথা। সেই জায়গাটা হচ্ছে এইটা, মানে এদিক দিয়ে একটা দিকে চলে গেছে, এদিকে একটা দিকে। এই জন্য তোমার এগুলো আগে আসলে এই যে ঝালক, এই জায়গাটার নাম হচ্ছে আপনার কি বলে এটার নাম? না না না, তোমাদের জায়গাটার নাম স্বরূপকাঠি। এই স্বরূপকাঠি অঞ্চলের বেশিরভাগ মানুষের না, যারা এই সমস্ত অঞ্চলে থাকে তাদের একটা করে নৌকো আছে। যেমন আমাদের শহর অঞ্চলে কিরকম সবার একটা করে পার্সোনাল গাড়ি, এখানে এরকম সবার একটা করে না নৌকো থাকে, এই নদী পথে ইজি চলাচল করার জন্য এরকম। আমাদের তো নৌকো নাই। না তোমাদের তো কেউ নদীর ধারেই না, তোমাদেরটা যাদের এরকম নদীর ধারেই হুম। তো এরকম হচ্ছে ব্যাপারটা। যাই হোক, চলো আমরা ঘুরি। আমার নৌকো রাখার জায়গা ওইটা সেটা মন্দির আছে। এই যে পার্কখানা বানানো হয়েছে। এইখানে মনে হয় আরো একটা মন্দির আছে, এই যে, হ্যাঁ এই একটা মন্দির, বাহ, এই একটা দুর্গা মন্দির। এদিকে কিছু নেই তো আরমান? না। চলো